আসসালামু আলাইকুম, তাহমিনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপু ভাইয়েরা, এই যে বাবুকে একটা ডিম সিদ্ধ করে দিছি। সকাল সকাল বাবুর নাস্তাটা রেডি করে ফেলছি। একটা আলু সিদ্ধ করে দিছি, আঙ্গুর দিছি। এই তো সকাল সকাল ঝটপট করে বাবুর নাস্তা রেডি করা শেষ আমার। বাবুকে দিয়ে দেবো এখন খাবার। আপু ভাইয়েরা আপনারা সবাই সাথে থাকেন, দেখেন সারাদিন কি করি। আজকের ব্লগ ভিডিওটা দেখতে থাকেন। হ্যাঁ তো আপু ভাইয়েরা, আমি কাঁঠালের বিচিগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপে রাখছিলাম। তো আজকে বের করে ফ্রিজে রাখছি, যেহেতু রান্না করব। এই যে এখন কচলা দিলেই উঠে যাবে, হাত দিয়ে ঘষা দিলেই উঠে যাবে। দেখেন, আর এক মুঠ কচুরলতি নিয়ে নিছি। তো সুন্দর করে কেটে নিছি, কেটে বেছে নিছি। এখন কচুরলতি আর ছোটো মাছ, এগুলো চাপিলা মাছ, মলা মাছ, চান্দা মাছ, এগুলো সব কেটে বেছে নিছি। আর এই তো একটা ধুন্দল নিছি, এই একটা ধুন্দল দিব। এগুলোর সাথে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিছি। আজকে রান্নাটা দেখতে থাকেন আপু ভাইয়েরা। আর এগুলো যেহেতু ফ্রিজে রাখছিলাম, এতে পরিষ্কার হয়ে যাবে, ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাইতেছে। ছোটো মাছ দিয়ে কচুরলতি রান্না করব আজকে। আপু ভাইয়েরা সাথে থাকেন, দেখতে থাকেন। তো ঘষা দিলেই উঠে যাবে। আর একটা ধুন্দল নিচ্ছি, এর ভিতরে দিয়ে দিব, কচুরলতির ভিতরে দিয়ে দিব। এক মুঠ কচুরলতি নিচ্ছি, তো ছোটো মাছ দিয়ে এটা চিকন চিকন করে দিয়ে দিব। তো আপু ভাইয়েরা আপনারা সবাই দেখতে থাকেন এবং সবাই পাশে থাকবেন। হ্যাঁ তো আপু ভাইয়েরা, কয়েকদিন বৃষ্টির পর আজকে রোদ উঠছে। আজকের আবহাওয়াটা ভালো আছে, আকাশ পরিষ্কার, দেখেন রোদ উঠছে আজকে। এই তো আমি মাছে নুন হলুদ দিয়ে দিচ্ছি, মশলা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ, পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আর যাবতীয় মশলা। আর এই যে কাঁঠালের বিচি আর কচুরলতি আর এই যে ধুন্দলগুলোকে চিকন করে কেটে নিচ্ছি। সব আমার জোগাড় যন্ত্র হয়ে গেছে, এখন রান্না বসাই দিব। ছোটো মাছগুলোকে ভেজে নিতেছি, তরকারি দিলে কাটা কাটা হয়ে যাবে, তাই আগে থেকে মাছগুলোকে ভেজে তুলে নিতেছি। তাই তো আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ মরিচ ভেজে মশলা বসাই, তারপর তরকারি দিয়ে দেবো। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আলু কুচি উঠে গেছে, আলু কুচি উঠে গেছে। কেটে দিয়ে রাখা কচুরলতি আর কাঁঠালের বিচি দিয়ে দিব, এগুলো সুন্দর করে কেটে দিয়ে রাখতে কিন্তু। তো ভাইয়া, আপু ভাইয়ারা, আমার এই কাঁঠালের বিচি আর কচুরলতিগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব, কারণ এগুলো সিদ্ধ হতে হবে। আর ধুন্দল যেটা আছে ওটা তো নরম জিনিস, ওটা পরে দেবে। এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ধুন্দলগুলোকে। এই তো আমার তরকারির অবস্থা। আমি এখন মাছগুলোকে দিয়ে দিব। আপু ভাইয়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দেখেন তরকারিটা অনেক লোভনীয় লাগতেছে। আপু ভাইয়ারা, এই তো আমার তরকারিটা হয়ে গেছে। তো আপু ভাইয়ারা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে আপু ভাইয়ারা। তো ছোটো মাছ দিয়ে কচুরলতি দিয়ে সুন্দর চচ্চড়ি হয়ে গেছে। তো আপু ভাইয়ারা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।